আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আর শীতকালীন সবজি এখনো কিন্তু বাজারে পাওয়া যায়, শেষ হয়ে যায় না একদম পুরো সবজিগুলো। তাই আমি ছিমিয়ে দিচ্ছি। তারপর আপনার যা যা সবজি আছে, সিম, লাউ, পেঁপে, কাঁচামরিচ, কাঁচকলা, গাজর, মিষ্টি কুমড়া, মানা, যত সবজি পাইছি চোখের সামনে সব সবজি নিয়ে আসলাম আপনাদের সাথে। সেই সবজিগুলা দিয়ে মজার একটা রান্না করবো আপনাদের সাথে। আর সেই রান্নাটার নাম হলো কি, লাবড়া। আর এই রান্নাটা খেতে এত মজা, সত্যি। আপনারা এটা চাইলে এমনিতে খেতে পারেন সবজি হিসেবে। যারা মানে ভেজিটেবল খান ওনাদের জন্য তো খুবই উপকারী। আর এমনিতে রুটি, পরোটা, পোলাও, ভাত এগুলোর সাথে খাওয়া যায়। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটা এমনিতে খেতে। আর আমি যখন এই লাবড়া রান্না করি তখন না আমি এমনিতে অনেক মানে এক বাটি করে খেয়ে ফেলি। আমার ওই দিন আর খাওয়া লাগে না। ভাতের সময় যদি আমি খেয়ে ফেলি তাহলে ভাত খাওয়া লাগে না, নাস্তার সময় খাইলে নাস্তা লাগে না। তো আমি সকালে যখন কখনো মাঝে মাঝে অল্প পরিমাণে লাবড়া রান্না করি সকালে নাস্তা করার জন্য, তখন আমি রুটি ছাড়াই এমনিতেই খেয়ে ফেলি এই লাবড়াটা আর কি। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই লাবড়াটা। খেতে কি যে মজা, না খেলে বুঝবেন না। তা আমি একে একে কি করছি, একে একে সব সবজিগুলা, প্রথমে আমি সব সবজিগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে এবার কাটিং এর পালা। এখন আমি একটা এক পর্যায়ে একটা একটা করে সবগুলো সবজি আপনাদের সামনে কাটাকাটি শুরু করে দিলাম। আপনারা দেখছেন, আপনারা হয়তো আবার অনেকে বলবেন যে কাটাকাটির কি আছে, রান্না করলে তো হয়ে যায়। তো আমি সেটাই আপনাদেরকে বলতেছি যে কাটিং এরও একটা ব্যাপার স্যাপার আছে। যেমন তেমন করে কাটলে তো লাবড়া রান্না করা যাবে না। একটু কাটের কাটাকাটি ঠিক মতো না হলে রান্নার স্ট্রাকচারটা দেখতেও সুন্দর হয় না। আর বড় ছোটর একটা ব্যাপার স্যাপার আছে। আর কাটাকাটিটা এত সুন্দর, একটু সুন্দর করেই করতে হয়, যেহেতু একটা রান্নার মধ্যে কি কোনটা কোন সাইজ হবে, যাতে সবগুলো সবজি সমানভাবে সিদ্ধ হয় এবং দেখতে সুন্দর লাগে। এই জন্য আপনাদের সাথে মানে এটা কাটাকাটিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সবজিগুলো আপনারা দেখলেন, দুটোই হয়ে গেল আপনাদের শিখা কোন কোন সবজিরা মানে লাবড়াতে দিচ্ছি। আপনারা চাইলে আমি যতগুলো সবজি দিচ্ছি তার পাশাপাশি আপনারা আরো সবজি ব্যবহার করতে পারেন। যত সবজি দিবেন ততই লাবড়ার স্বাদ। যত সবজি ব্যবহার করবেন লাবড়ার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা দেখলেন আমি নিলাম গাজর। গাজরটাকে আমি আপনার একটা ছিলনি দিয়ে ছিলে, এরপরে আপনার মাঝখান থেকে বরাবর কেটে 4 টুকরো করে নিয়েছি, যেহেতু গাজর সিদ্ধ হবে একটু দেরি করে, ভারী সবজি। তারপর নিলাম পেঁপে। এরপর হলে এখন যেটা কেটে নিচ্ছি এটা হলো জালি কুমড়া। তারপরে কি কুমড়া বলেন আমি জানি না, তবে আমরা এটা জালি কুমড়া বলে চিনি। তো এই সবজিটাও নিচ্ছি। এটা আপনার উপর থেকে একটা ছিলনি দিয়ে ছিলে তারপর কাটিং করে নিচ্ছি। যেভাবে কাটলে আর কি আপনার সবজিটা সিদ্ধ হয়ে যাবে অন্য সবজির সাথে, এই জন্য আর কি। আর এই লাবড়াটা আপনারা প্লিজ বাসায় একবার হলো ট্রাই করবেন। আর একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা লাগে এই সবজি, এই লাবড়া রান্নাটা। এখন নিয়ে নিলাম মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা আমার কাছে দেখে এত ভালো লেগেছে, এত ফ্রেশ মিষ্টি কুমড়াটা। এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি মানে শুধু এক টুকরা এনে পুরো একটা আস্তায় মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। আর মিষ্টি কুমড়াটা এক টুকরা আমি কেটে নিয়েছি। আর দেখলাম যে মিষ্টি কুমড়াটা অনেক পাকা আর টকটকে লালও ছিল। আর আমি এক টুকরো মিষ্টি কুমড়া আবার একটু মুখে দিয়ে দেখেছি, কাঁচা মিষ্টি কুমড়া অনেকে খায়, তো আমি দেখেছি আহ মিষ্টিও ছিল মিষ্টি কুমড়াটা। তো দেখুন আমি মিষ্টি কুমড়াটার উপরের ছোকলাগুলো একটা ছিলনির মাধ্যমে ফেলে দিলাম, উপরে যে ছোকলাটা থাকে। আর এরপরে আমি একটা বড় বড় করে একটু সাইজ করে নিলাম, কারণ মিষ্টি কুমড়াটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজির মধ্যে। আর এরপরে নিলাম বাঁধাকপি। বা বাঁধাকপিটা আমি একটু সেটাও বড় বড় করে কাটবো, কারণ বাঁধাকপিটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
আর সেটা একটা জিনিস হলো কি, বাজারে গেলাম, এখন গরমকাল চলে আসলো, কিন্তু দেখি যে মিষ্টি কুমড়া, পাতাকপি, আমার মিষ্টি কুমড়া তো সবসময় পাওয়া যায়, পাতাকপি, ফুলকপি, সিম, তারপর আপনার মটরশুঁটি, মানে আমি দেখতেছি সব সবজি এখনো আছে। মানে শীতকালীন সবজি সব এখনো পাওয়া যায় বাজারে। তো আমি এই জন্যই ভাবলাম যে সবগুলো সবজি আনি, একটু রান্না করি, খাই সবাই মিলে। উম সবজি তো শেষ হয়ে যাবে, বর্ষাকাল শুরু শুরু যখন হয়ে যাবে আরো ভালো করে, তখন তো সবজি পাওয়াই যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, শীতকালীন সবজিগুলো এখনো সীমিত আছে, মানে এত বেশি দাম হয় নাই, কিন্তু পটল, আপনার ঝিঝিঙ্গা, আরো কিছু সবজি আছে, করলা, এগুলা না অনেক দাম এখন বাজারে, এখনো দাম আছে। তবে শীতকালীন সবজিগুলো মানে পাওয়া যায় হিসেবে, শীত শেষ হিসেবে এখনো খুবই অনেক কম দাম আছে। তা আমি একে একে সবগুলো সবজি, অলরেডি অর্ধেক সবজি আমার কাটাকাটি শেষ। তো আমি কিন্তু দেখছেন যে কাটতেছি, এখন আপনার এটা নিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামের এখন দাম কম আছে। আর আগে তো আপনার যখন সিজন থাকে না তখন তো এটার কেজি 400 টাকা হয়ে যায়, 600 টাকাও হয়ে যায়। এখন তো দাম কম, 80 টাকা কেজি। তো আমি ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি, একটু বড় বড় করে, ক্যাপসিকামটা তো সিদ্ধ হয়ে যায়। আসলে কি বলবো, বাজারে গেলে সবজি দেখলে ইচ্ছে করে সবগুলা এত ফ্রেশ আর তাজা সবজি, মানে মন চাইলে তখন এনে রান্না করি, কিন্তু এত সবজি রান্না করে তো আর খাওয়া যাবে না। আপনার মানে আমার হাজবেন্ড আর আমি একটু সবজি পছন্দ করি, খাই, বাচ্চারা তত বেশি পছন্দ করে না। আর আপনারা যে দেখছেন আমি যে কত সবজি কাটছি, আসলে আমি এত সবজি কাটছি না, সবকিছু থেকে অল্প অল্প করে নিচ্ছি, কারণ বেশি সবজি নিলে তো লাভটা অনেক বেশি হয়ে যাবে। তারপর আমি অল্প অল্প করে নিচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত মানে কতটুকু হলো। আমার মনে হয় যে বেশি হয়ে যাবে, অলরেডি আমার কাছে যেভাবে মানে কাটা সবজি হয়েছে, আমি অল্প করে নিয়েছি, এরপরও অনেকগুলো হয়ে গেছে। এখন যায় না, আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ যেন একটু কম হয়, আমি যেন হয়ে যায়, কম করে নিতে পারি। যাক, তারপর আমি চেষ্টা করছি সবগুলো সবজি থেকে এক টুকরো অথবা একটা এরকম করে নিতে, যাতে বেশি না হয়ে যায় সবজিটা, লাবড়াটা। কারণ এত লাবড়া স্বাদ আছে ঠিক আছে, শুধু আমি খাই, এটা তো আমি 2-3 দিন পরে খাবো না। অনেকে আছে এটা রান্না করে প্রয়োজন করে রাখে তারপরে খায়। আর এখন আমি যেটা কাটতেছি সেটা হলো কাঁচকলা, আর লাবড়াতে কাঁচকলা দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। কাঁচকলাটা আপনার লাবড়ার স্বাদটা দ্বিগুণ করে দিবে। আর কাঁচকলাটা দিলে লাবড়ার অন্যরকম একটা ফ্লেভার পাবেন, টেস্ট পাবেন। এই জন্য কাঁচকলাটা কোনোভাবে স্কিপ করা যাবে না। অন্য একটা সবজি আপনি কম আনেন, সমস্যা নেই, কিন্তু কাঁচকলাটা দিতেই হবে আপনাকে, মাস্ট। লাবড়াতে কাঁচকলা লাগে, আহ, আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি যতবারে রান্না করেছি লাবড়া, আমার কাছে মনে হয় যে কাঁচকলাটা না দিলে লাবড়ার অরিজিনাল যে একটা স্বাদ সেটা পাওয়া যায় না। তো এখন আমি আবার আবার কেটে নিচ্ছি বেগুন। আর বেগুনটা এখন একটু দাম কম আছে, যেহেতু রমজান শেষ, এখন বেগুনের দাম একটু কমে গেছে। রমজান মাসে তো অনেক দাম ছিল বেগুনের। তো এখন সবগুলোই কাটাকাটি আমার অলরেডি হয়ে গেছে, এখন দেখি যে ভালো পরিমাণে একটু হয়েছে, একদম কম হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। তা আমি একটা কড়াইতে আপনার পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে লবণ দিলাম, হলদি দিলাম, হলদি দিলাম যাতে আমার সবজিগুলোর কালার ঠিক থাকে সেজন্য। আর প্রথমে যে ভারী সবজিগুলো ওগুলো দিলাম, তারপরে যে হালকা সবজিগুলো এগুলো দিলাম, দিয়ে এটাতে একটু হালকা করে আমি সিদ্ধ করে নেব। এটা দিলাম জাস্ট শুধু কালারটা ঠিক থাকার জন্য, যাতে কালসে না হয়ে যায়। তারপরে আমি দিলাম আলু আর মটরশুঁটি, ওটাও একটু হালকা সিদ্ধ করে নিলাম, একদমই হালকা, একটা দুটো বলক দিলে কিন্তু নামিয়ে নিতে হবে, হয়তো এটা আবার সৌন্দর্য বা মজা থাকবে না। তো এখন আমি যেটা করছি, লাবড়া এখন রান্না করা শুরু, রান্না করতেছি। প্রথমে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে একটু জিরা দিলাম। আপনারা যারা জিরা পছন্দ করেন না এটা স্কিপ করতে পারেন। আজ 5 ফোড়ন দিতেছি, 5 ফোড়ন তো দিতে হবে, একটু আদা রসুন দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিতেছি। আর সবচেয়ে মূল
যে কথাটা হলো, এই লাবড়াটা তো আমরা কিন্তু রান্না করার সময় পানি দিব না, এটা সম্পূর্ণ দুধে রান্না করতে হবে। আর দুধ দিয়ে রান্না করলে, আর লাবড়া তো দুধ দিয়ে রান্না করে, তো আর দুধ দিয়ে রান্না করলে এটা খেতে এত মজা লাগে, জাস্ট অসাধারণ, কি বলবো, অনেক মজা লাগে। আর এখন আমি অলরেডি দুধ দিয়ে দিয়েছি, দুধটা আমি আগে জাল করে নিয়েছি, কাঁচা দুধ দিই নাই। আপনারা ইচ্ছে করলে পাউডার মিল্কটা গুলে রান্না করতে পারেন লাবড়াটা, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে একটা বড় টিপস হলো যে এই লাবড়াতে আমরা যেটা দিব, 1 চামচ ময়দা নিলাম, ওটা গুলিয়ে লাবড়ার সাথে দিয়ে দিলাম, যাতে লাবড়াটা একটার সাথে একটা মিশে একাকার হয়ে যায় এবং মিশামিশি হয়ে যায়। তারপর দিয়ে দিলাম একটুখানি ঘি, যারা ঘি পছন্দ করেন না, না দিলেও চলবে, সমস্যা নাই। আর সবচেয়ে বড় কথা হলো আমি যেটা দিলাম আর কি, একটু ময়দা, 1 চামচ ময়দা গুলে দিয়ে দিলাম এটার সাথে। ওদের আমার দুধে মিশালে যেরকম হয়, আম দুধে মিশে গেছে, যে আমার লাবড়াটা হয়ে গেছে। তো ছেলে বলে অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।